নমস্কার। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রতি সোমবারের সকাল ৮টায় মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা এই আলোচনা শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আলোচনা করছি প্রতি সোমবার। এই আলোচনায় আমরা ইতিমধ্যেই দেখেছি কেমন করে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, তখন তারকনাথ, কেমন করে তিনি শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে পড়লেন, কেমন করে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার জীবনটি আরও বেশি করে বিবর্তিত হতে লাগল এবং তার পরবর্তী কিছু অংশ যেখানে মহাপুরুষ মহারাজ মহাপুরুষ বলে সম্বোধিত হচ্ছেন, বলা ভালো তারকনাথ তিনি মহাপুরুষ বলে সম্বোধিত হচ্ছেন তার গুরুভ্রাতাদের দ্বারা এবং মহাপুরুষ নামেই তিনি সুপরিচিত হচ্ছেন। এই অংশগুলি আমরা আলোচনা করেছি। ধীরে ধীরে আমরা মহাপুরুষ মহারাজের জীবনের আরও অনেক কথা আলোচনা করব এবং যেমনটি আমরা পূর্বেও বলেছি যে আসলে এই মহাপুরুষদের জীবন অনুধ্যান করা মানে সাধু সঙ্গ করা। সেই সাধু সঙ্গ যা কিনা আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যায়, যে সাধু সঙ্গ আমাদের বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী ভগবানমুখী হতে সহায়তা করে, সেই সাধু সঙ্গের উদ্দেশ্যেই তো মহাপুরুষ মহারাজের মতন এমন পূর্ণ জীবন কথা বারবার শ্রবণের উদ্দেশ্যে আমাদের নিয়োজিত হওয়া, আমাদের একত্রিত হওয়া। তারকনাথের সঙ্গে ভগবান বুদ্ধের এক অপূর্ব সংযোগ যে ছিল সেটি আমরা গতদিনের আলোচনায় জানতে পেরেছিলাম। তারকনাথ এবং কালীপ্রসাদ যখন কাউকে কিছু না জানিয়ে বুদ্ধগয়া গেছিলেন, সেই বোধি বৃক্ষের তলায় তারা ৩ দিন ধ্যানমগ্ন থাকলেন এবং বুদ্ধ মূর্তি থেকে একটা জ্যোতির রেখা তারকনাথের পাশ দিয়ে চলে যেতে দেখলেন স্বয়ং নরেন্দ্রনাথ। তারকনাথকে তিনি জড়িয়ে ধরেছিলেন। এরপরে কেউ কেউ বলেন এর পর থেকেই শিবানন্দকে মহাপুরুষ বলা হতে থাকে। সে প্রসঙ্গ আমরা গতদিনে শুনেছি। শিবানন্দ স্মৃতি সংগ্রহ গ্রন্থে স্বামী শিবানন্দজির অন্যতম মন্ত্র শিষ্য বিশ্বনাথ মুখোপাধ্যায় তিনি গুরুদেবের পুণ্যস্মৃতি শীর্ষক স্মৃতিকথায় লিখছেন, মহাপুরুষজি কে ছিলেন সে কথা একসময় তিনি নিজ মুখে বলেছিলেন। এই শরীরটা কি বারবার আসে? ২৫০০ বছর পূর্বে সেই ভগবান তথাগতের সঙ্গে এসেছিল। এইরকমভাবে মহাপুরুষ মহারাজের কথার মাধ্যমেও কখনো কখনো আমরা তার স্বস্বরূপটির কথা যেন জানতে পারছি। বুদ্ধগয়া থেকে আবার ঘরে ফেরা, শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে, শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে, সকলে তার পদপ্রান্তে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে তাকে ছেড়ে তার সন্তানেরা কোথাও থাকতে পারবে না, সে যেখানেই যাক না কেন ফিরে আসতে হবে তাঁরই কাছে। শ্রীরামকৃষ্ণ ছাড়া কোথাও কিছু নেই। এ সত্য তারক, কালী, নরেন্দ্র প্রভৃতি সকলেই মর্মে মর্মে অনুভব করেছিলেন এবং করছিলেন। শ্রীরামকৃষ্ণের রোগ যত বৃদ্ধি পাচ্ছে তত তারা যেন আরো ঘনিষ্ঠ হচ্ছেন, আরো একত্রিত হচ্ছেন, আরো সংগঠিত হচ্ছেন। অক্ষয় সেন শ্রীরামকৃষ্ণ পুঁথিতে প্রভুদেবের চিকিৎসার বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন,
প্রভুর পীড়ায় হেথা যত যায় দিন, ততই শ্রী অঙ্গখানি ক্রমে হয় ক্ষীণ। রীতিমতো পরিচর্যা কিছু নাহি ত্রুটি, ঔষধ সেবন কালে পথ্য পরিপাটি। কি পারিপাট্যের সঙ্গে আয়োজন কিন্তু খুব সামান্য, সঙ্গতিও খুবই কম, কিন্তু পারিপাট্যের কোনো ত্রুটি নেই। প্রভুর সেবায় যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়, এই ভাবটি বজায় নিয়ে এরা সকলে মিলে শ্রীরামকৃষ্ণের সেবায় দেহ মন প্রাণ একেবারে ঢেলে দিলেন। আগে তারকনাথ শ্যামপুকুরেও শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দেখতে যেতেন। তারপর কাশীপুরে আনা হলে তারকনাথ তাঁর সেবায় আত্মনিয়োগ করার জন্য সেখানেই থেকে গেলেন। এই সময়কার কথা বলছেন তিনি। স্ট্রেন বা কষ্ট বলে আমাদের কিছুই মনে হতো না। আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি। ঠাকুরের সেবা ও ধ্যান জপা দিতে এত মত্ত হয়ে থাকতাম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুঁশই অনেক সময় থাকতো না। সে এক সময়ই গেছে। ছোট্ট একটি কথা মহাপুরুষ মহারাজের আমরা শুনছি, কিন্তু আমরা বুঝতে পারছি যে ঠাকুরের সেবা কেবল সেবা নয়, কেবল একটি কাজ নয়, সেটি পূজা হয়ে উঠছে তাদের কাছে এবং সেটিতে তারা মত্ত হয়ে থাকছেন। শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান লব্ধ পুরুষেরা, মানুষেরা তারা কেমন হন না মত্ত ভবতি। এই মত্ততা শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তাদের জীবনযাপনের যে মত্ততা সেইটি যেন পরিস্ফুট হচ্ছে। এত মত্ত হয়ে থাকতাম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুঁশই অনেক সময় থাকতো না। স্ট্রেঞ্জ, আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয় এই জীবনযাপন। কতকগুলি যুবক শ্রীরামকৃষ্ণের ব্যাধিকে কেন্দ্র করে সংযুক্ত হয়েছেন আরো বেশি করে নিজেদের মধ্যে। তাদের পারস্পরিক সংযোগ তো ছিলই, কিন্তু সেটি যেন আরো দৃঢ় হচ্ছে এই সময়টায়। এবং একদিকে তারা ঠাকুরের সেবা করছেন, আরেক দিকে শ্রীরামকৃষ্ণ নির্দেশিত পদ্ধতিতেই তারা ধ্যান জপা দিতে মত্ত হয়ে থাকছেন। কোনো হুঁশ তাদের থাকছে না। আমরা সেই সময়ের কথা চিন্তা করে নিজেদেরকেও যেন পুলকিত বোধ করি, আনন্দিত বোধ করি। শ্রীরামকৃষ্ণের রোগ যন্ত্রণা, তার জীবন সম্পর্কে ভক্তদের মধ্যে, শিষ্যদের মধ্যে একটা অনিত্য বোধ যেন জাগিয়ে দিয়েছিল। প্রভুর উপদেশ এবং বাণী এইটিই তাদের কাছে প্রধান হয়ে উঠেছিল। জীবন যে অনিত্য সেটি তারা অনুভব করেছিলেন। হৃদয়ে সর্বদা যেন ত্যাগের উজ্জ্বল দীপশিখা তাদের জ্বলছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। এই বাণী, এই কথা তাদের মধ্যে যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে আমাদের সেই 1 টাং অন্তত করতে হবে, প্রভুর তুষ্টির জন্য, আত্মোন্নতির জন্য, ভগবান লাভের জন্য। সারা রাত জাগা, দুপুরে খাওয়া দাওয়া, পরে একটু ঘুম। আমরা মহাপুরুষ মহারাজের জীবন চর্চা সেটি 2টি পর্বে পূর্বে আলোচনা করেছি, কিন্তু এই আলোচনার তো শেষ নেই বন্ধু। সারা রাত জাগা, এখন এই সময়টির কথা বলা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া, পরে একটু ঘুম, আবার ধর্মচর্চা, শাস্ত্র গ্রন্থ পাঠ। নরেন্দ্রনাথ তিনি স্বয়ং বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তার দৃষ্টান্ত অনুসরণ করে তারকনাথ এই সময় বৌদ্ধ গ্রন্থ পাঠ করতেন। এই নিয়ে তাদের মধ্যে আলোচনা, তর্ক বিতর্ক। বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নরেন্দ্র, তারও কালী, তারা তো বুদ্ধগয়া গেলেন। ফিরে এসে আবার গুরু সেবা। কোনো দিন তারকনাথ কাশীপুরে পাচকের অনুপস্থিতিতে পালাক্রমে রান্নাও করেছেন। একদিন রাতে তারকনাথ ভাত, রুটি, ডাল, চচ্চড়ি রান্না করছেন। গন্ধ পেয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, কি রান্না হচ্ছে রে তোদের? বাহ, চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো, কে রাঁধছে?
তারকনাথ রান্না করছেন শুনে একজন সেবককে বললেন, যা আমার জন্য একটু নিয়ে আয়। তখন তিনি সামান্য দুধ, মুড়ি, সিদ্ধ এসব খান, তাও অতি কষ্টে, গলায় ব্যাধি। কিন্তু সেদিন তারকনাথের রান্না করা চচ্চড়ি খেয়ে নিলেন। এমনি স্নেহ শ্রীরামকৃষ্ণের তার সন্তানদের প্রতি, এমনি তার ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ সব চিকিৎসা, পরিচর্যা, সেবা, ভালোবাসা সমস্ত কিছুর বন্ধন ত্যাগ করে যাত্রা করলেন সমাধিলোকে, মহাসমাধিলোকে, দেহত্যাগ করলেন। পরদিন ডক্টর মহেন্দ্রলাল সরকার এসে পরীক্ষা করে জানালেন ঠাকুর দেহত্যাগ করেছেন 1886 খ্রিস্টাব্দ 15ই আগস্ট রবিবার। প্রতিকার লিখছেন, 1টা বাজিয়া মাত্র 2 মিনিট পার, মহাসমাধিস্থ যবে শ্রীপ্রভু আমার। শ্রীরামকৃষ্ণ মরদেহ ত্যাগ করেছেন, তার সন্তানদের মধ্যে ত্যাগ, তিতিক্ষা, তপস্যা আরো বৃদ্ধি পেতে লাগলো। একদিন মঠে এমন অভাব হলো যে কিছুই নেই, ভিক্ষা করে চাল আনা হলো তো নুনও নেই, শুধু নুন ভাত চলছে, তবু কারো ভ্রুক্ষেপ নেই। তেলাকুচা সিদ্ধ নুন ভাত এই মাসাবতী চলছে। আহা, কি সব দিনই গেছে, সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত, মানুষের কথা কি। অথচ পরস্পরের প্রতি কি গভীর ভালোবাসা। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, এইরূপ জমাট ভালোবাসা কখনো দেখি নাই। একজনের গায়ে চিমটি কাটিলে অপরজন উহু করিয়া ওঠে। বাস্তব দেখছেন মহেন্দ্রনাথ দত্ত, এগুলি গল্প কথা নয়। আমরা অদ্বৈত ভাবের এই কথা শাস্ত্রে পড়ে থাকি, গল্পে শুনে থাকি, কথায় শুনে থাকি, কিন্তু এই যুবক বৃন্দকে কেন্দ্র করে যে সংঘ গড়ে উঠছে, সেখানকার প্রতিটি যুবকের মধ্যে, প্রতিটি ভক্তের মধ্যে, প্রতিটি তরুণের মধ্যে সেই ভাব একেবারে পরিস্ফুট, বাস্তব পরিস্ফুট। এটি না দেখলে বিশ্বাস করা যায় না। শ্রীরামকৃষ্ণ এদের বলেছিলেন, নিত্য সিদ্ধের থাক, সাধনা না করেই এরা ভগবানকে লাভ করেন। এরা আগে সিদ্ধি তারপর সাধনা। লাউ কুমড়ো যেমন, আগে ফল তারপর ফুল। নিত্য সিদ্ধ তারকনাথ শিবানন্দ মহাপুরুষ মহারাজ, কঠোর তপস্যা আবার গভীর সেবাব্রত। মঠের গুরু ভাইদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ছেন, শিবানন্দ তার সেবার দায়িত্ব নিচ্ছেন। স্বামী যোগানন্দ প্রয়াগে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, টেলিগ্রামে খবর পেয়ে স্বামী শিবানন্দ প্রয়াগে গিয়ে তার সেবায় নিযুক্ত হলেন। গৃহী ভক্তরাও রোগ ও শয্যায় তাঁর সান্নিধ্য পেয়েছেন। শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট গৃহী ভক্ত বলরাম বসুর অন্তিম শয্যায় শিবানন্দজি তার সেবায় আত্মনিয়োগ করেন। সুতরাং আমরা দেখছি এই যে কথা মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে একজনের গায়ে চিমটি কাটিলে অপরজন উহু করিয়া ওঠে, এটি সত্য, ঘোর সত্য। এটি কেবল বাড়ানো কথা নয়, অতিরঞ্জিত শব্দবন্ধ মাত্র নয়, এটি এদের জীবনে বাস্তবে প্রতিফলিত। এইটি শ্রীরামকৃষ্ণের শিক্ষা, ভালোবাসা। তিনি কেবল ভালোবাসাই দিতে এসেছেন। আমাদের সব কিছু রয়েছে, আমাদের ভোগ বিলাস দ্রব্য কোনো কিছুর অভাব নেই, কেবল ভালোবাসার অভাব আজকের জগতে। সেই ভালোবাসাই দিতে এসেছেন শ্রীরামকৃষ্ণ। আর আজ রামকৃষ্ণ সংঘ রূপে যাকে আমরা দেখছি, সেটিও তো ভালোবাসার ঘনীভূত রূপ। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি গোমড়া মুখ ভালোবাসি নে। তিনি ছিলেন রসরাজ, রঙ্গরাজ, রঙ্গপ্রিয়, রঙ্গেরও কারণ। যেখানে তিনি যেতেন, গানে, হাসিতে, কৌতুকে মাতিয়ে রাখতেন, এমন হাসাতেন যে একদিন তাদের দম বন্ধ হওয়ার উপক্রম হতো। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, তিনি একদিন এমন হাসাতেন যে আমার দম বন্ধ হওয়ার উপক্রম হতো। আমি তার পায়ে ধরে অনুরোধ করতাম, একটু থামুন, হাসতে হাসতে আমার নাড়ি ভুড়ি ছিঁড়ে গেল যে। একদিন হাসতে হাসতে চোখের জল পেরিয়ে যেত। এমন হাসাতেন ঠাকুর। তিনি চাইতেন আমরা হাসি, আনন্দ এর মধ্যে থাকি। স্বামী শিবানন্দজিও
খুব রসিক পুরুষ ছিলেন। তিনি হাসতেন, হাসাতেও জানতেন। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি লিখছেন, আমাদের মধ্যে তারকদা ছিলেন ভারী আমোদে। তিনি হাসি, তামাশা, কৌতুক, রঙ্গরস, পস্তু বা গুজরাটি ভাষায় অনুকরণে ভাষণ দিয়ে সবাইকে হাসাতেন। এই যে সময়টির কথা আমরা আজকে আলোচনা করছি, অনিশ্চিত সকলের ভবিষ্যৎ। গুরু মহারাজ দেহত্যাগ করেছেন, অভাব, অনটন, কোনো সংস্থান নেই, খাদ্যের সংস্থান নেই, মন তো ভারাক্রান্ত হয়ে থাকার কথা, হয়তোবা থাকতো অনেকের, কিন্তু এই রঙ্গ কৌতুকে সকলের মনের ভার যেন কেটে যেত। শিবানন্দ নানা রকম মুখভঙ্গি করে, হাত পা নেড়ে, অন্যের অনুকরণ করে, কৌতুক রসে সবাইকে আনন্দ রসে সিক্ত করতেন। আমরা ধীরে ধীরে এই আনন্দ রসের কথা, শিবানন্দ মহারাজের এই সময়ের যে ভাবটি, সেইটিকে ধরবার চেষ্টা করব এবং তার মধ্যে দিয়ে আমাদের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান, মহাপুরুষ মহারাজের অনুধ্যান এবং অন্যান্য পার্ষদদের অনুধ্যান আরও গভীর হবেই আমাদের বিশ্বাস। আজকের পর্ব আমরা এখানে শেষ করব বন্ধু, কিন্তু আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা মন দিয়ে কেমন শুনছেন শিবানন্দ মহারাজের কথা, সেটি না জানালে আমরা যে উৎসাহিত হই না। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন থাকবে, প্রাণারাম বাংলা চ্যানেলের আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকের পর্বে এখানেই ইতি টানছি। জয় শ্রী রামকৃষ্ণ।